জাতির ভবিষ্যৎ অগণিত মেধাবী শিক্ষার্থী আহত পঙ্গুত্ব ও নিজের জীবনের মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে। যে এই সমস্ত ফ্যাসিবাদী গোষ্ঠীকে এখনই থামানো দরকার, অন্যথায় নির্বাচন বিতর্কিত হবে বলে আমরা মনে করি। আমি গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে গত 25/1/2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমিহাট 1 হাতীবান্ধা পাটগ্রাম সংসদীয় আসনের 11 দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আনোয়ার ইসলাম রাজুর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনার জন্য জামায়াতের একদল পর্দানশীল নারী কর্মী হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের 2 নং ওয়ার্ড কসাইটারির নব্য বিএনপি সাইদুল ইসলাম পিতা টেডি কসাইয়ের বাড়ির সামনে গেলে হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূরনবী কাজল এবং টংভাঙা ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেনের নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মী জামাতের মহিলা কর্মীদের হিজাব ও নেকাব জোরপূর্বক খুলে দেয় এবং নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করে। এই ঘটনার দৃশ্য মোবাইল ফোনে ধারণের জন্য চেষ্টা করলে বিএনপির কর্মীরা আমাদের কর্মীদের মোবাইল ফোন কেড়ে নেয়। সংবাদ পেয়ে স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে আসলে পুলিশের সামনেই আমাদের কর্মীদের উপর তারা হামলা চালায় এবং মারধর করে। আমাদের বেশ কিছু কর্মীকে গুরুতর জখম করে। বর্তমানে আহত কর্মীরা রংপুর হাসপাতাল এবং হাতীবান্ধা হাসপাতালে কাতরাচ্ছে। উক্ত ন্যাক্কারজনক ও ঘৃণিত অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মোহাম্মদ জালাল উদ্দিন, যুবদল নেতা আনোয়ার হোসেন, আশরাফ আলী মেম্বার ও ফজলাল মেম্বার, থানায় হামলাকারী সন্ত্রাসী কাজল সহ আরও অনেকের নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। স্বয়ং পুলিশ প্রশাসনের লোকও প্রাণের ভয়ে অন্যের বাড়িতে আশ্রয় নেয়। তারা হামলা করে, 5টি মোটরসাইকেল ভাঙচুর করে, 5টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে, 4টি মোবাইল ফোন কেড়ে নেয়, 5 জনকে অবৈধভাবে অবরুদ্ধ করে রাখে। সম্মানিত জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, আমি আপনাদের মাধ্যমে জাতির বিবেকের কাছে প্রশ্ন করছি, যে দলের নেতাকর্মীদের কাছে আমাদের শ্রদ্ধেয় মা বোনদের পর্দা, হিজাব, নেকাব ও ইজ্জত নিরাপদ নয়, সেই দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে জাতি কতটুকু নিরাপদ থাকবে? প্রিয় গণমাধ্যম বন্ধুগণ, গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনে সকল প্রার্থীর ভোট চাওয়ার আইনগত অধিকার আছে। এই ভোটাধিকার আদায়ের জন্য বিগত 17 বছর দেশের মুক্তিকামী আপামর জনগণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে অজস্র ত্যাগের শিকার হয়েছে। অসংখ্য মানুষ জেল জুলুম, মামলা, হামলা, নির্যাতনের শিকার হয়েছে। জাতির ভবিষ্যৎ অগণিত মেধাবী শিক্ষার্থী আহত পঙ্গুত্ব ও নিজের জীবনের মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আজ আরেকটি নতুন ফ্যাসিবাদী শক্তি আবারও আমাদের ভোটাধিকার, জানমাল ও ইজ্জত আবরুকে জিম্মি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা দেখে জাতি আবারও শঙ্কিত ও আতঙ্কিত হয়ে পড়ছে। প্রিয় সাংবাদিক ভাইরা, এমত অবস্থায় আমরা নির্বাচন কমিশন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে আহ্বান করছি যে নির্বাচনের ময়দানে যদি সঠিকভাবে নিরপেক্ষভাবে ভূমিকা পালন না করে এবং লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি করতে না পারে, তাহলে এই নির্বাচন জাতির প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হবে। তাই আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব যে এই সমস্ত ফ্যাসিবাদী গোষ্ঠীকে এখনই থামানো দরকার, অন্যথায় নির্বাচন বিতর্কিত হবে বলে আমরা মনে করি।